পাট অধিদপ্তরে নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে ৮ ক্যাটাগরি পদ রয়েছে। যেখানে যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস রয়েছে, এইচএসসি পাস রয়েছে ও স্নাতক বা সমমানের ডিগ্রি পাস রয়েছে, তারা আবেদন করতে পারবেন। কোন পদে আবেদন করতে কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদনের শেষ তারিখ কবে, আবেদন কিভাবে করতে হবে, আবেদন ফি কত টাকা, বিস্তারিত তথ্য আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব। তাই ভিডিওতে এখনই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। প্রথমত যেই পদটির কথা বলব সেটি হচ্ছে অফিস সহায়ক। পদের নাম অফিস সহায়ক, পদসংখ্যা ২০ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করা যাবে। এর পরের পদটি হচ্ছে গাড়ি চালক, পদসংখ্যা ২ টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে ভারী গাড়ি চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এর পরের পার্টটা হচ্ছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে পদসংখ্যা ৯ টি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস হওয়া লাগবে এবং মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ এবং ইংরেজিতে ২৮ শব্দের গতি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এর পরের পার্টটা হচ্ছে হিসাব সহকারী নিম্নতর স্কেল। পদসংখ্যা রয়েছে ১ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিভাগে ২য় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এর পরের পার্টটি হচ্ছে হিসাব সহকারী উচ্চতর স্কেল। পদসংখ্যা রয়েছে ৩ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে স্নাতক ডিগ্রি এবং ওয়ার্ড প্রসেসিং সহ ও এবং ওয়ার্ড প্রসেসিং এর অভিজ্ঞতা সহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া লাগবে। এর পরপরটা হচ্ছে উচ্চমান সহকারী, পদসংখ্যা রয়েছে ৫ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি এবং ওয়ার্ড প্রসেসিং এর অভিজ্ঞতা সহ কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া লাগবে। এর পরপরটা হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা ২ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ৭ লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে ৬০ লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা ২ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ৬০ লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ এবং বাংলায় ৫০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এখন আমরা জানবো আবেদনের জন্য বয়স কত হওয়া লাগবে। প্রার্থীদের সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ১ জুন ২০২৬ তারিখে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ক্রমিক ১ ও ২ নং এর উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য, বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর আবেদন কবে শুরু হবে? এই নিয়োগে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন শুরু হবে ১৮ জুন ২০২৬ সকাল ১০ টা এবং আবেদন শেষ হবে ২৭ জুলাই ২০২৬ বিকাল ৫ টায় আবেদন শেষ হবে। আর আগ্রহী প্রার্থীগণ dgje.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। যারা নিজে আবেদন করতে পারবেন না, তারা যেকোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করে নিতে পারবেন। আর আবেদন ফি হচ্ছে এখানে ১ থেকে ৭ নং পদের জন্য ৳১১২, ৮ নং পদের জন্য ৳৫৬। তবে সকল গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর প্রার্থী অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৳৫৬। অবশ্যই আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। যারা আবেদনে আগ্রহী রয়েছেন তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।